এখানে লেনোভোর একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। মাদারবোর্ডের পার্ট নাম্বার হচ্ছে NMA272 রিভিশন 1.0। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে নো পাওয়ার অবস্থায় আছে। তো নো পাওয়ার অবস্থায় আমরা ডিসি রিডিংটা দেখি। আমরা যখন চার্জারটা লাগাই, দেখেন চার্জারটা লাগানোর সাথে সাথে একটা ব্লিঙ্ক মারে, 16474 রিডিং ওঠা 4 চলে আসে। 4 মানে আমাদের 19 ভোল্ট রেডি হচ্ছে না, এবং 164 বা 150 প্লাস যে রিডিংটা দেখাচ্ছে অ্যাম্পিয়ারটা নিচেরটা, তার মানে সেটা হচ্ছে শর্ট আছে। তো শর্টটা আমরা চেক করতে পারি। শর্টটা চেক করতে পারি হচ্ছে আমরা সিএলআরে যে 19 ভোল্ট ঢুকতেছে না। শর্টটা আমরা সিএলআরে যদি চেক করি, দেখেন মিটারে একবারে 0 ওকে, একেবারে 0। তো এখন এটাকে আমাদের শর্টটা বের করতে হবে। শর্টটা বের করতে হলে এটা একটা ইজি প্রসেস, সেটা হচ্ছে যে আমাদের মিটারটাকে আমরা জাস্ট আমরা 2 ভোল্টে রেখে দেন হচ্ছে আমরা আমাদের এখানে একটা 2টা তার বের করা আছে এখান থেকে, মিটার থেকে শর্ট বের করার জন্য। তো এটা আমরা একটা গ্রাউন্ডে দিয়ে দেবো, কালোটা গ্রাউন্ডে, কালো তারটা গ্রাউন্ডে, আর হচ্ছে রেড যে কেবলটা আছে সেটা হচ্ছে আমরা ধরবো সিএলআরের মাথায়। দেখেন এখানে অ্যাম্পিয়ার বেড়ে গেছে, ভোল্টেজটা বেশি দিলে ভোল্টেজটা ডাউন হয়ে যাবে। এখন যদি আমরা বোর্ডে হালকা হাতটা দিয়ে ধরি, তো সেক্ষেত্রে আমরা কোথায় কোন দিকে গরম হচ্ছে সেটা আমরা পাবো। তো আমরা পাইছি যে এই যে বড় ক্যাপাসিটরটা আছে, এই বড় ক্যাপাসিটরটার এখানেই এই 2টা ক্যাপাসিটর আছে এবং পিছনে 2টা ক্যাপাসিটর আছে। তো এই 2টাতে সম্ভবত শর্ট হইতে পারে। তো আমরা এগুলা রিপ্লেস করে দেখব পিছনের 2টা। তো এইখানেই হিট হচ্ছে এবং পিছনে হিট হচ্ছে, এই যে এই 2টা হিট হচ্ছে। তো এই 2টাকে আমরা প্রথমত আগে সরাই দেখব, ওঠায় দেখব, দেন দেখব যে আমাদের শর্ট যায় কি না। শর্ট গেলে তো আলহামদুলিল্লাহ, না গেলে আমরা অন্যান্য যে ক্যাপাসিটর আছে 19 ভোল্ট রেইলের মধ্যে, সেগুলো আমরা চেক করব। তো দেখেন আমাদের সিএলআরের এখন শর্ট চলে গেছে। আমরা 2টা ক্যাপাসিটর, পিছনের 2টা ক্যাপাসিটর সরাই দেওয়ার পরেই আমাদের এইখানকার 2টা ক্যাপাসিটর সরাই দেওয়ার পরেই আমাদের শর্ট চলে গেছে। এইখানেও আমাদের শর্ট চলে গেছে, এটা আমরা এখানেও দেখাইতে পারি। দেখেন শর্ট চলে গেছে অলরেডি, সিএলআরের শর্ট চলে গেছে। তার মানে এইখানকার যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট ছিল। তো আমরা সেই ক্যাপাসিটরগুলো একটু চেক করব। তো আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট, তো আমার এক হাতের কারণে আমি দেখাইতে পারতেছি না। এটা আমরা এখন এই 2টা ক্যাপাসিটর, যেই ক্যাপাসিটর শর্ট আছে তার পাশের ক্যাপাসিটর দুটোটাই আমরা চেঞ্জ করে দিব। একটা চেঞ্জ করুন, আমরা দুটোটাই চেঞ্জ করে দিব। আমরা জাস্ট 19 ভোল্ট ক্যাপাসিটরের লাইন থেকে আমরা যে কোনো 2টা ক্যাপাসিটর নিব। আমরা কোরের আশেপাশ থেকে ক্যাপাসিটর নিব না, 19 ভোল্ট রেলের যে ক্যাপাসিটরগুলো আছে আমরা সেগুলো নিব, সেগুলো আমরা চেঞ্জ করব। ওকে, অন্য একটা বোর্ড থেকে। তো আমরা লাস্ট আবার চেক করে তারপরে কনফার্ম হব। আমরা যেহেতু এখন ক্যাপাসিটর লাগাই দিছি, কনফার্ম হব যে আমাদের শর্ট আছে কি গেছে। তো শর্ট চলে গেছে, তো আমরা এখন অন করে দেখব। তো এখন আমরা ডিসি মিটারটি অন করতেছি। দেখেন এখন ডিরেক্টলি 17 চলে আসছে। আমরা যদি এখন পাওয়ার অন করি, তাহলে পাওয়ারটা অন করলে দেখি কি হয়। পাওয়ারটা অন করার জন্য আমরা পাওয়ার সুইচ ইউজ করব।
পাওয়ার চলে আসছে, ডিসপ্লে আসছে কিনা সেটাও দেখতে হবে। আশা করা যায় ডিসপ্লে আসছে, এই রিডিংয়ে ডিসপ্লে আসার কথা এই বোর্ডে। র্যাম খোলা, ডিসপ্লে আসবে না। এখন আমরা পাওয়ার দিই, র্যাম লাগাই দিছি, এখন 400+ রিডিং আসছে। ডিসপ্লে এখন আসে নাই, পাওয়ার অফ হয়ে গেছে অলরেডি, যেহেতু আমাদের ফ্যানটা লাগানো নাই, এটা হিটের কারণে অফ হয়ে গেছে। এখনও ডিসপ্লে আসে নাই। এটা ডিসপ্লে না আসার কারণ হইতে পারে যে এর যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটা অনেক ডাউন আছে, 2.74 মানে 2.8 নিচে আছে। যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটা অনলি 2.74। হ্যাঁ, ওটাইব না, ডিসপ্লে লাগাই দেখি আয় কিনা।